হিন্দু শাস্ত্র মতে মোক্ষ লাভ আমরা সবাই পেতে চাই, কিন্তু সেটা পাওয়া খুব একটা সহজ নয়। তবে মান্যতা আছে, ভগবান শিবের কৃপায় এই জায়গায় আসলে মোক্ষ লাভ নাকি সম্ভব। ভবিষ্যতে কি হতে চলেছে বা কি হবে তা আমরা কেউ জানি না। আমরা শুধু এইটুকুই জানি, আমাদের চলতে গেলে বর্তমানকে নিয়েই চলতে হবে। তাই বেশি সাত পাঁচ না ভেবে আমরা বেরিয়ে পড়লাম সেই জায়গার উদ্দেশ্যে, অর্থাৎ ভগবান শিবের প্রিয় শহর কাশী, মানে বেনারস। গুড মর্নিং ফ্রম কলকাতা। আপনাদের সকলকে শুভ সকাল। এখন ভোর সময় 5:28, মানে 5:30 বাজতে যায় প্রায়। আর আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন যাত্রার উদ্দেশ্যে, একটা নতুন গন্তব্য। মানে গন্তব্যটা কিন্তু খুব একটা কাছাকাছি নয়, গন্তব্যটা একটু বেশ খানিকটা দূরেই আছে বলতে পারেন। তো এই মানে এত দূর কিন্তু আমার প্রথম যাত্রা। আমরা যাচ্ছি এখন বেনারস। এখনও ম্যাপ সেট করিনি, গুগল ম্যাপ। আপাতত আমি এখন সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করি, তারপরে ম্যাপটা সেট করছি। কতক্ষণ লাগে তখন ওখান থেকে আপনাদের আমি দেখাবো। চলুন, আমরা এখন ম্যাপ সেট করে নিয়েছি, আর টাইম দেখাচ্ছে 13 ঘন্টা 4 মিনিট লাগবে সময়। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছতে পারি। এখান থেকে টোটাল কিলোমিটার দেখাচ্ছে 674 কিলোমিটার। চলুন যাই। আমরা উঠতে চলেছি এবার NH-19, এই যে পাশেই NH-19। আমরা এখন বাই লেনে আছি আর কি। আমরা উঠে পড়লাম NH-19-এ, অর্থাৎ এই রোডটাই এখন সোজা দিল্লি চলে যাচ্ছে। আমরা যাব এখন বারাণসী। জয় বজরংবলী। দেখুন ভোরের সূর্য কি সুন্দর লাগছে, সূর্যি মামা উঠেছে। আমরা ভোরবেলা কলকাতাটা ক্রস করলাম। সত্যি ভোরের কলকাতা কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ। আর এখন ঘড়িতে সময় 6:15। যেতে দাও বাবা। আমরা বাড়ি থেকে এখনো পর্যন্ত 122 কিলোমিটার মতো প্রায় চলে এসেছি, 121.6। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:12। আমরা কিছুক্ষণ আগেই দাঁড়িয়েছিলাম, মানে এক্ষুনি আর কি, জাস্ট একটু চা খেলাম। কারণ অনেক ভোরবেলা বেরিয়েছি, তো একটু চা না খেলে আর হয় না। তো একটু চা খেয়ে নিয়েছি, একটু এনার্জি নিয়ে নিয়েছি। আমরা বর্ধমান অনেকক্ষণই ক্রস করে গেছি। বর্ধমান থেকে প্রায় ধরে নিন এই 4-5 কিলোমিটার এগিয়ে এসেছি বলতে পারেন। তো এখন এবার উদ্দেশ্য আমাদের সোজা বারাণসী। 560 কিলোমিটার, ওখানে লেখা ছিল মাইল ফলকে। আমরা বারাণসী যেতে গিয়ে প্রথম আমরা স্টেট ক্রস করব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড, তারপরে বিহার। বিহারের পরে ঢুকবো ইউপিতে, তারপরেই পৌঁছবো বারাণসী। এতদিন থেকে যে যে জায়গায় আমরা বাইক নিয়ে ট্রাভেল করেছি না কেন, সেখানে কিন্তু আমাদের কোনো রাইডিং গিয়ার্স ছিল না। মানে সেফটি বলতে শুধু ছিল আমাদের মাথার হেলমেট। তো হাইওয়েতে যেতে গেলে অবশ্যই দরকার যে আমাদের যত রাইডিং অ্যাক্সেসরিজ আছে, হাতের গ্লাভস বলুন, জ্যাকেট বলুন, প্যান্ট বলুন, সেগুলো আমাদের কাছে কিছুই ছিল না। তো আমরা ফাইনালি কিনতে পেরে এবার যাচ্ছি বারাণসী। প্রথম পরে একটু আনকমফোর্টেবল লাগছিল, যে কখনো তো পরার অভ্যেস নেই সেটা। তো আস্তে আস্তে অভ্যেস হয়ে গেল। মানে কিছুক্ষণ চালালাম তো, প্রায় 123 কিলোমিটার 22 কিলোমিটার মতো চালিয়ে চলে এলাম। তো অভ্যেস হয়ে গেল একটুখানি। আর বর্ধমানের পর থেকে কিন্তু রাস্তা খুব সুন্দর করে দিয়েছে, দারুণ করে দিয়েছে। এখানে মহিন্দ্রার শোরুম, ও থার দাঁড়িয়ে আছে। এখন চুলের অবস্থা হচ্ছে এই, দেখতে পাচ্ছেন, হেলমেট পরার ফল। যাই হোক, আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে অন্ডালে। এখন ঘড়িতে সময় কটা, 9:30। আমরা এখন দাঁড়িয়েছি অন্ডালে। এখন এখানে একটুখানি ভাবলাম যে কিছু খেয়ে নিই, ব্রেকফাস্ট তো করিনি, তো
তাই ভাবলাম কিছু খেয়ে নিই, একদম খেয়ে টেয়ে নিয়ে একটু রেস্টও হয়ে যাবে আর কি, করিডোরে নিয়ে বেরিয়ে পড়বো আবার। এখন ঘড়িতে সময় প্রায় 11টা বাজতে যায়, 10:58। আমরা কিন্তু ঝাড়খণ্ড বর্ডারে অর্থাৎ ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। হ্যাঁ, বাইক নিয়ে প্রথম আমার ঝাড়খণ্ড আসা, ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ড। কিছু কিছু জিনিস প্রথমবার হয় এবং সেটার এক্সাইটমেন্ট কিন্তু বেশ অনেকটাই থাকে বলতে পারেন। দেখা যাক এবার বেনারস পৌঁছতে কতক্ষণ সময় লাগে। দেখাচ্ছে তো এখানে ঘড়িতে 8:06 বাজবে আমার, তো দেখি কতক্ষণ লাগে। সামনে টোল গেট সুমনদ্বীপ, আমার নাম দিয়ে আবার না, লাস্টে যদিও দ্বীপ যোগ হয়েছে। ধানবাদ সোজা 42 কিলোমিটার, মাইথন ড্যাম এই ব্রিজের নিচে দিকে ডান দিকে, আর চিরাকুন্ডা বাঁ দিকে। আমি যাব সোজা। আর ঝাড়খণ্ডে যখন ঢুকে গেছি, ঝাড়খণ্ডেতে তো তেলের দাম কম, তো এখানে তেল ভরিয়েই নেবো একটু, যদিও ভরাতেই হবে। আর একটু এগোই তারপরে ভরাচ্ছি। फुल करिए नीचे हो गया ना, और थोड़ा डालिए, 700 करके छोड़ दीजिए भैया। তেল ভরিয়ে নিয়েছি, এখন হচ্ছে ফুল ট্যাঙ্ক। আর এখানে তেলের দাম নিল 93.07, আর আমি ওখানে ভরেছিলাম 106 টাকা করে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তেল ছিল কিছুটা আরও যাওয়া যেত, কিন্তু ভাবলাম ঝাড়খণ্ডে যখন ঢুকে গেছি তেলটা ভরিয়েই নিয়ে একদম। এই রাইডিং গিয়ার পরে তো আমার অভ্যেস নেই, পুরো ভিতরে পুরো ঘেমে গেছি। রাস্তাটা দেখুন, পুরো এরকমভাবে কি উপরে উঠেছে। এতটা লং জার্নি তো কখনো করিনি আগে, তাও আমি আর মিমি দুজনে, কেউ নেই সাথে, তো একটু নার্ভাস তো আছি। তবে ভালোও লাগছে যে মানে এত দূর প্রথম একা যাচ্ছি। এবার বাকিটা তো ভগবানের হাতে, বাকিটা প্রভুর হাতে। জয় জগন্নাথ। এই যে সামনে হচ্ছে পূর্বঘাট পর্বতমালার অংশ, অর্থাৎ পাহাড়। সামনেই পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরায় ধরা পড়বে কিনা জানি না, তবে খালি চোখে ভালোই দেখা যাচ্ছে। পুরো ভিতরটা পুরো ঘেমে গেছে, আর যখন এই হাওয়াটা লাগছে না তখন কি আরাম লাগছে। ও এখন 12:15, এখনও 406 কিলোমিটার। আমরা এখনও ঝাড়খণ্ডেই আছি, ঝাড়খণ্ডে এখনও ক্রস করতে পারিনি। ঝাড়খণ্ডের পরে ঢুকবো বিহার। সামনেটা ভিউটা দেখুন, ও কি লাগছে, যেন মনে হচ্ছে কোনো ফরেন কান্ট্রিতে এসছি। রাস্তাটাও সেরকম, সত্যি ঝাড়খণ্ডের রাস্তা কিন্তু দারুণ। আহা হা, দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। পাশেই দেখুন পাহাড়, পুরো রাস্তার সাথে সাথে যেন মনে হচ্ছে পাহাড়টাও এগোচ্ছে। এখন ঘড়িতে সময় 4:21। আমরা এখনও রয়েছি বিহারে, এখনও বিহার থেকে বেরোতে পারলাম না। ও এখনও 224-23 কিলোমিটার মতো প্রায়, এখনও 4 ঘন্টা 34 মিনিট। পৌঁছবো প্রায় ওই 9:45 নাগাদ দেখাচ্ছে। 5:30টায় ঘর থেকে বেরিয়েছি। মোটো ব্লগিং দেখতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু করতে গেলে সত্যি অবস্থা খারাপ হয়ে যায়। এই সারাক্ষণ বাইক চালানো দেখতে যতটা সোজা ততটা কিন্তু নয় আসলে এটা। এখন মনে হচ্ছে গ্রুপে যদি একটা রাইড হতো, এই রাইডটা, তাহলে বেশ মজাদার হতো। যাই হোক, সব রকমই অভিজ্ঞতা করে নিচ্ছি। আর এখন বাকি আমাদের আর 195 কিলোমিটার, মানে কোথায় 700 কিলোমিটার ছিল সেখান থেকে 500 কিলোমিটার চলে এসেছি, আর বাকি 197 কিলোমিটার। এই যে দেখুন, এখানে 500 কিলোমিটার হয়ে গেছে। মানে প্রথম আমি আজকে এই বাইক নিয়ে 500 কিলোমিটার আমি রাইড করলাম একদিনে। ও অ্যাচিভমেন্টই বটে। এই হচ্ছে নিচে বিহারের সোন নদী। পিছন ব্যথা হয়ে গেছে,
সামনে থেকে দেখুন হ্যালোজেন মারছে, ভালো লাগছে দেখতে। ও এই সামনে পাহাড়, পাহাড়ের উপরে যেন সূর্য অস্ত যাচ্ছে। এখন ঘড়ি বলছে 7:10। আমরা পৌঁছবো ওই 9টা নাগাদ, এখনো পৌঁছতে পারিনি। হাঁপিয়ে উঠেছি সত্যি, বিশ্বাস করুন। অভ্যেস নেই না আমাদের। তাও এই অন্ধকার রাস্তায় আমার এই ফগ ল্যাম্প তাও মানে বাঁচাচ্ছে আর কি। রাস্তাঘাট পুরো অন্ধকার। এই হচ্ছে এখনকার পরিস্থিতি। এই পরিস্থিতিটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যে আপনাদেরকেও দেখাই যে কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাঘাট পুরো শুনশান। সবে সন্ধ্যে 6টা বাজে, এই 7টা বাজে। আমরা বারাণসী ঢুকছি প্রায়। আর নিচ দিয়ে বয়ে গেছে মা গঙ্গা। রুমে ঢুকি, সব অভিজ্ঞতার কথা আপনাদের বলবো। গলা শুনে বুঝতেই পারছেন যে আমি পুরোপুরিভাবে টায়ার্ড। চলুন রুমে দেখা হবে। আমি এখন রুমেই বসে আছি, মানে হোটেলের রুমে। মুখ চোখ দেখে বুঝতে পারছেন কি অবস্থা হয়েছে আজকে সারাদিনে। আসলে অভ্যেস নেই না আমাদের, আর আমারও তো অভ্যেস নেই। আমি কখনো এতটা রাইড করিনি, 700 কিলোমিটার একদিনে। মানে আমার কাছে, নিজের কাছে এটা একটা রেকর্ড বলতে পারেন। তো যাই হোক, কষ্ট হয়েছে, কিন্তু একটা জিনিস বা একটা ভালো জিনিস অ্যাচিভ করতে পেরেছি, সেটাই আমার খুব ভালো লাগছে। যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেলের রুম, দেখাচ্ছি আপনাদের। আর উঠে দেখাতে পারছি না, আমি বসেই বিছানাতেই বসে, মানে বেডের উপর বসে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এটা এন্ট্রান্স, অগোছালো হয়ে আছে সব। রাইডিং গিয়ার্স সব রাখা, হেলমেট রাখা। এই যে এখানে ব্যাগ, আর এই দরজাটা হচ্ছে সোজা বাথরুম। একটা টিভি আছে, ব্যাস। আজকের মতো গুড নাইট। আমরা ঢুকেছি তখন বাজে 8:30, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা বেজে গেছে, 11:05। এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, একটু ফ্রেশ হয়ে গিয়ে একদম ডিনার করে চলে এসেছি, করে টোরে জল খেয়েছি, খাওয়া টাওয়া শেষ। এবার গুড নাইট, আমিও শুয়ে পড়বো। গুড মর্নিং বলবো না এখন, এখন হচ্ছে গুড আফটারনুন ফ্রম বেনারস। সকালবেলা ঘটেছে একটা ঘটনা। আমরা যে হোটেলটাতে ছিলাম, সেই হোটেলটার কালকে কথা হয়েছিল, তো বললো যে একটা দিন ওরা এক্সটেন্ড করতে পারবে। মানে আমরা কথা বলেছিলাম এক্সটেন্ড করার জন্য, কিন্তু ওরা আজকে এক্সটেন্ড করলো না। মানে খুব খারাপ লাগলো আমার জিনিসটা। যাই হোক, তো সেখান থেকে তারপরে আবার গোছাগুছি করে আবার একটা নতুন জায়গায়, মানে হোটেলে এসেছি আর কি। মন্দির থেকে বেশি দূর না, 1 কিলোমিটার ডিস্টেন্সে। তো ওখানে হোটেলে চেক ইন করে গেছি। হোটেলের রুমটা দেখালাম না, কারণ আমিও চাইবো না যে আপনারা ওখানে গিয়ে থাকুন, তো আপনারাও এইভাবে হ্যারাস হন। আর একটা জায়গায় এখন খেতে এসেছি, শুধু খাওয়ার আয়োজনটা দেখুন, যেন মনে হচ্ছে কোনো রাজা মহারাজা এসেছি আমরা। দেখুন, দেখছেন এগুলো কী কী আছে, আমি একটাও নাম বলতে পারবো না, বলতেও পারবো না। এখানে এই যে লেখা আছে, এই যে ওয়েডনেসডে, আজকে ওয়েডনেসডেতে কী কী আছে সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে। চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই এতগুলো নাম বলতে পারবো না। কটা ডিশ আছে? 21টা ডিশ আছে। এবার খাওয়া শুরু করে দিই, দেখি কেমন করে। এখন বিকেল, ঘড়িতে সময় হচ্ছে 5:30 বাজতে যায় প্রায়। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বেনারসের নিশাত রাজ ঘাটে। আর সামনেই হচ্ছে, আমার সামনে মা গঙ্গা। দেখুন ওইদিকে মনে হচ্ছে চড়া পড়ে আছে, আর অনেক লোকজন হাঁটছেও দেখছি, বাচ্চারা খেলছে। দাঁড়ান আমি জুম করে দেখাচ্ছি। ওই দেখুন, দেখুন সামনে নৌকো তৈরির কাজ চলছে। গঙ্গার জল এখন যেখানে আছে সেখান থেকে এইটার লেভেল অনেক উঁচুতে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, তবে প্রায় আপনি বলতে পারেন 5-6 তলা সমান হবে এই যে হাইটটা আছে, এই যে জায়গাটা। তো বর্ষাকালে নাকি এই জল নাকি একদম এই উপর পর্যন্ত উঠে আসে। মানে এই যে লেখা আছে বাচ্চা রাজা ঘাট, তো বাচ্চারাজ ঘাটের ঠিক উপর পর্যন্ত নাকি জলের লেভেল চলে আসে। আর 1978-এর সময় যে ওই যে পায়রাগুলো দেখা যাচ্ছে, যে ফুটো যেখানে পায়রাগুলো ঢুকছে, ওই জায়গায় পর্যন্ত নাকি
জল উঠে গেছিল। মানে ভাবতে পারছেন কতটা জলের জোর থাকে, কতটা বর্ষার সময় মা গঙ্গার তেজ থাকে। আমরা উঠে পড়েছি বোটে, বোট ছেড়ে দিচ্ছে এবার। বোটের এত আওয়াজ কিচ্ছু শোনা যাচ্ছে না, তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সামনে দশাশ্বমেধ ঘাট। এই যে দেখুন গঙ্গা আরতির আয়োজন চলছে এখানে, আর ওই সামনেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর আমাদের গঙ্গাবক্ষে ভ্রমণ বেশ ভালোই চলছে। আমি আরেকটা জিনিস এখানে নোটিস করলাম, এই আশেপাশে দেখুন মানে গঙ্গার এই পারে ঘাটের অপোজিট দিকে দেখুন নানান রকম স্টল করে রাখা। এখানে জানি না এখানে খাবার বিক্রি করে, ছিপ ঝুলছে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে খাবার দাবার বিক্রি করে। কিন্তু বর্ষার সময় তো এখানে প্রচুর জল হয়ে যায়, তো আশা করি তখন এই সমস্ত জিনিস আর কিছুই থাকে না, সবই খালি হয়ে যায়। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই যে এটা মণিকর্ণিকা ঘাটের গেট। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলছে, এই দেখুন এটা হচ্ছে শ্মশান। এটা হচ্ছে আমাদের ভগবান শিবের প্রিয় শহর কাশী। পুরাণ অনুযায়ী কথিত আছে যে ভগবান শিব নাকি এই শহরটাকে নিজের হাতে তৈরি করেছিলেন। আর এখানে একটা জিনিস আমি নোটিস করলাম, দেখুন এখানে কিন্তু সমস্ত এখানে কাঠে পোড়ানো হচ্ছে, মানে মৃতদেহ কাঠে পোড়ানো হয়। এখানে কোনো কিন্তু ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা আছে বলে আমার মনে হচ্ছে না। দেখুন এই যে কাঠ, এই যে প্রচুর কাঠ রাখা, এই যে সব কাঠ। জয় মহাকাল, জয় মহাদেব। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। মোবাইল ওখানে অ্যালাউ করে না, মানি ব্যাগও করে না, চাবি কি রিংও করে না, তো সবই রেখে আমি পুজো টুজো দিয়ে দিয়েছি। আর এখন দাঁড়িয়েছি লস্যির দোকানে। এই যে একটু লস্যি খেয়ে নিই, তারপরে যাবো। চিয়ার্স। मलाई दिया लस्सी। হ্যাঁ मलाई देवा लस्सी। মালাই দেওয়া লস্যি দারুণ লাগে, কিন্তু এটা খেতেও ভালো করেছে। এক চিপ দিয়েছি, ভালো লাগছে খেতে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম মন্দিরের সামনে। এই রাস্তাটা সোজা গিয়ে পড়বে অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির। এইদিকে হচ্ছে সোজা দশাশ্বমেধ ঘাট। আর এই ঘাট থেকে এসে সোজা এই যে মন্দির প্রাঙ্গণ, মানে মন্দিরের যাওয়ার রাস্তা, এই রাস্তা ধরেই সোজা আপনি চলে যান। গিয়ে আপনাকে যেটা বললাম ওই জায়গাটায় আপনি পড়বেন, মানে মা অন্নপূর্ণা মন্দির। মা অন্নপূর্ণা মন্দিরের ঠিক অপোজিটেই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল। তার আগেই ওখানে অনেক দেখবেন দোকান আছে, ওখানে মোবাইল জমা করে দিন। মোবাইল যা আছে, পার্স আছে, ঘড়ি আছে, সেগুলো সব জমা করে দিন। ওগুলো ফ্রিতেই রাখে, তার পরিবর্তে আপনাকে ডালা নিতে হবে। 200 টাকার ডালা আছে, 500 টাকার ডালা আছে। তো আমরা 200 টাকার ডালাটাই নিয়েছিলাম, নিয়ে আমরা পুজো দিয়ে নিয়েছি। কিন্তু ভিতরেও গভর্নমেন্টের ওখানে নিজস্ব রাখার জায়গা আছে। মোবাইল বলুন বা আপনার পার্টস বলুন, আপনার সাথে যে জিনিসগুলো আছে, ঘড়ি বলুন, সব কিছু রাখা যায় গভর্নমেন্টের আন্ডারে। কিন্তু আমি একজন পুলিশ পার্সনকে জিজ্ঞাসা করলাম, তো উনি বলছেন যে হ্যাঁ রাখা যায়, কিন্তু রিস্ক আছে। তো এই কথাটার মানে আমি সত্যি বুঝলাম না, তো আমি ওই জন্য আর রিস্ক নিলাম না। এখানেই ভিতর দিকে আমি ডালার দোকান থেকে রেখে দিলাম।